পুলিশের প্রাক্তন কর্তা সলিল ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সলিলদা, বারবার করে কলকাতার বিভিন্ন জায়গা থেকে, বৈঠকখানা রোড, শিয়ালদা স্টেশন থেকে আর এবার আনন্দপুর, সেখানে 10টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো। যেভাবে কলকাতার বিভিন্ন জায়গায় এইভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, তাহলে কি বেআইনি অস্ত্র কারবারে হটস্পট ক্রমশ হয়ে উঠছে কলকাতা? রোখা যাচ্ছে না কেন? না, হটস্পট মানে এটা তো এখন স্মাগলিং হচ্ছে, আর্মস স্মাগলিং হচ্ছে, আর্মস তোমার ইম্পোর্ট হচ্ছে, আর্মস এক্সপোর্ট হচ্ছে। সুতরাং তোমার কিন্তু মানে নৈরাজ্যের যে অবস্থাটা দুষ্কৃতিময় হয়ে আছে, সারা শহর বলো, সারা পশ্চিম বাংলা বলো, সেটা কিন্তু অবিরাম চলছে আর কি, অবিরাম চলছে। আর কখনো কখনো দেখবে উদ্ধার করার ঘটনা ঘটে, তার কতটা যথার্থতা আছে, কতটা সত্যতা আছে এ সম্পর্কে মানুষের মনে সন্দেহ আছে। প্রত্যেক নাহলে কিন্তু দেখো, এই যে তোমার আর্মস রিকভারি হলো, তুমি জানো শিয়ালদাতে 2 থেকে 3 বার আর্মস রিকভারি হলো। আজ পর্যন্ত দেখেছো যে কোথা থেকে আর্মসটা এসছে, সোর্স অফ প্রকিউরমেন্টটা কি, কারা পাঠালো, কোন গ্যাংটা অপারেট করছে, বিহার থেকে হোক, মুঙ্গের থেকে হোক, উত্তরপ্রদেশ থেকে হোক, যেখান থেকেই হোক, সেই থেকে আমরা ক্যাচ করতে পারছি না। আর্মসটা ধরলাম, 10টা আর্মস ধরলাম, 2জনকে ধরে আর্মস একটা কেস দিলাম, ওখানেই কিন্তু শেষ হলো। চরম নৈরাজ্য এবং 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 সুপারভিশনের অভাব এবং এদের মধ্যে অভিভাবকত্বের অভাব। কারণ সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক লোককে ধরা যদি না যায়, তাহলে কিন্তু এই আর্মস স্মাগলিং বন্ধ হবে। ধন্যবাদ সলিলদা। আনন্দপুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, 10টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, আর এটাই প্রথমবার নয়। এর আগে একাধিকবার কলকাতার বিভিন্ন জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। যেরকম 9 নভেম্বরের ঘটনা, শিয়ালদার বৈঠকখানা বাজারে অস্ত্র উদ্ধার হয়। 27শে জানুয়ারি বৈঠকখানা রোড থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছিল। আর 17ই মার্চ সেখানে শিয়ালদা স্টেশনে একেবারে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। কালিয়াচকের বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারি হচ্ছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু প্রশ্নটা এটাই, একের পর এক এভাবে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, সেই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। আনন্দপুরে আগ্নেয়াস্ত্র সহ 2জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, একাধিকবার ঘটনা ঘটেছে কলকাতার বিভিন্ন জায়গায়, এই যে আনন্দপুরে 2জনকে গ্রেপ্তার করা হলো এসটিএফ এর অভিযানে, কিভাবে, কোন সূত্রে খবর পেয়েছিল এসটিএফ? দেখো, গোপন সূত্রে খবর পেয়েই প্রথম এখানে আসে এসটিএফ, এবং তখনও যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে স্থানীয় আনন্দপুর থানার পুলিশ, তার পরবর্তীকালে তারা আসে এখানে। প্রথমে এসটিএফ এসে এই যে 2জন ব্যক্তি যারা বসে রয়েছেন, তার মধ্যে একজন মহিলা রয়েছেন, তাদেরকে প্রথমে আটক করে। তাদের কাছ থেকে যে ব্যাগ, সেই ব্যাগ থেকে বেশ কিছু সন্দেহভাজন জিনিস থাকতে পারে বলে তাদের সন্দেহ হয়, এবং তারপর সেখান থেকেই এই আর্মসগুলো বা এই আগ্নেয়াস্ত্র যেগুলো তারা উদ্ধার করতে পেরেছে। এখনো পর্যন্ত যেগুলো উদ্ধার করতে পেরেছে সেগুলো তারা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চালাচ্ছেন। দেখা যাচ্ছেন একজন লেডি অফিসার তিনি রয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য অফিসাররাও রয়েছেন। তারা ঠিক যা যা উদ্ধার করা হয়েছে সেগুলো লিপিবদ্ধ করছেন, এবং তার সঙ্গে সঙ্গে উইটনেসদের সামনে রেখে, উইটনেসদের মাধ্যমে সই করিয়ে যে অভিযুক্ত বা যে 2জন অভিযুক্তকে দেখতে পাচ্ছি আমরা, তাদেরকে সই করানো হচ্ছে। অর্থাৎ সিজার লিস্টের সঙ্গে সঙ্গে অ্যারেস্ট মেমো তৈরি হচ্ছে। অর্থাৎ ঠিক যে সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে জায়গা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক সেখানে বসেই সিজার লিস্ট তৈরির প্রক্রিয়া চলছে। এখন প্রশ্ন হচ্ছে যে এর আগেও বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে ফায়ার আর্মস বা আগ্নেয়াস্ত্র সেগুলো বেআইনিভাবে যেগুলো পাচার হচ্ছিল বা কোনো না কোনোভাবে মিডলম্যানদের মাধ্যমে এক হাত থেকে আরেক হাত হচ্ছে, সেইগুলো ধরা গিয়েছিল, গ্রেপ্তারিও হয়েছে। কিন্তু একের পর এক এই ঘটনা ঘটেই চলেছে, এবং এটা সম্পূর্ণভাবে কি উদ্দেশ্য রয়েছে তাদের, কোনো একটি বড় গ্যাং বা বড় কোনো চক্রের মাধ্যমেই কি এই আগ্নেয়াস্ত্রগুলো তৈরি এবং বিভিন্ন জায়গায় সরবরাহ হচ্ছে, নাকি ইন্ডিভিজুয়ালি অনেকগুলো এরকম ধরনের চক্র রয়েছে, সেটা জানার জন্য যতজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বয়ান, এবং যতজনকে গ্রেপ্তার করা হচ্ছে বা আগামী দিনে এই ধরনের অভিযানের পরে যাদেরকে ধরা হবে, যদি এই ধরনের আরও কোনো কেস হয়, তাহলে সেই ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করে বিষয়গুলো, মোডাস অপারেন্ডিগুলো ক্লিয়ার হবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমায় জানাই যে এই যে 2জনকে পাওয়া গিয়েছে, সেই 2জনকে যে জায়গায় ধরা গিয়েছে সেই জায়গায় তারা থাকেন না। এখনো পর্যন্ত একটি সূত্র থেকে আমরা জানতে পারছি তারা হুগলির বাসিন্দা, যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে পুলিশের তরফ থেকে বলা হয়নি, এবং সেটা বলা হলে আরো তাদের কাছে অস্ত্র পাচার করার কথা ছিল এই দুজনেই, সেই প্রশ্নের উত্তর তো পুলিশ খুঁজছে। এই মুহূর্তে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিকদা, কখনো শিয়ালদা, কখনো বৈঠকখানা বাজার, আর এবার
সেখানে 10টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, 2 জন গ্রেফতার হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এত আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে কি করে, গ্রেফতারি হচ্ছে কিন্তু ঘটনা তো বন্ধ করা যাচ্ছে না। দেখুন, আমরা কার্যত এই মুহূর্তে একটি নৈরাজ্যের বাসিন্দা, যেখানে আইনের শাসন অবলুপ্ত, যেখানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আগ্নেয়াস্ত্র উদ্ধার বলে যে অস্ত্রগুলোকে দেখানো হচ্ছে সেগুলো বহু পুরনো, এবং এই আগ্নেয়াস্ত্র যে খুব একটা বেশি কাজে ব্যবহার হয় এরকমটা নয়, কাউকে ভয় দেখানোর জন্য হয়ে থাকতে পারে। আসলে যখন বিভিন্ন ধরনের সংঘর্ষ হয়, যখন আপনারা মানে সংবাদ মাধ্যমের ক্যামেরা পার্সনরা যে সমস্ত ছবি পরিবেশন করেন আপনাদের চ্যানেলে, তখন যে ধরনের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র গুলো দেখা যায়, কখনো কাউন্সিলরের হাতে, কখনো তার অনুগামীর হাতে, কখনো বিধায়কের পাশে দাঁড়িয়ে, বিভিন্ন সময় বুথ দখল করতে গিয়ে, তো এই উদ্ধার করা অস্ত্রের মধ্যে তো আমরা সে অস্ত্র কোনোদিন চোখে দেখতে পাই না। আমরা তো কোনোদিন উদ্ধার করা অস্ত্রের মধ্যে 9mm রিভলভার পিস্তল দেখতে পাই না। আমরা অত্যাধুনিক অন্তত কোনো রিভলভারও দেখতে পাই না। এই পুরনো মুঙ্গেরের কিংবা হাওড়ার বেলিলিয়াস রোডের পুরনো বা রিচরার ওদিকের শিয়ালদার ওই ভাঙা ওয়ান শটার, এইগুলোকে উদ্ধার করে পুলিশ কি প্রতিষ্ঠা করতে চাইছে? অস্ত্র তো আছে, বারুদের স্তূপের ওপর আমরা বসে আছি। বিভিন্ন সময় যে ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে আজকে দাপাদাপি করা হয় এলাকায়, যার কিছুটা মানে খুব সামান্য অংশ সংবাদ মাধ্যমে আসে, সেই আগ্নেয়াস্ত্র তো কোনোদিন উদ্ধার হচ্ছে না। আগ্নেয়াস্ত্র কারখানা তো আছে, তৈরি তো হচ্ছে পশ্চিমবঙ্গে, কটা কারখানাকে এখনো পর্যন্ত উদ্ধার করতে পেরেছে? এরা হয়তো কোনো দুর্বল তৃণমূল গোষ্ঠীর লোক, কিংবা কোনো জায়গায় কোনো পদ ভুলে গেছিল, যেখানে পৌঁছানোর কথা সেই জায়গায় পৌঁছতে পারেনি, পুলিশ কি কেউ জানিয়ে দিয়েছে, সেই জন্য গ্রেপ্তার করেছে। এই দু একটাকে অস্ত্র উদ্ধার করে সেগুলোকে দেখিয়ে, এই পুরনো আমলের সেই ওয়ান শটারকে দেখিয়ে অস্ত্র উদ্ধার বলার যে নাটক তৈরি করতে চাই যে বর্তমানে সরকার বা পুলিশ, এর কোনো ভিত্তি বা এর কোনো প্রতিষ্ঠা জনমনে নেই। ধন্যবাদ শ্রমিক দা।